আসসালামু আলাইকুম। আপনারা যারা ফেসবুকে কাজ করেন বা ফেসবুক ইউজ করেন, তো ফেসবুকে আপনারা হয়তো শুধু ফেসবুক ওপেন করার সময় নাম্বার দিয়ে এই ফেসবুকটা ওপেন করেন। তো অনেক সময় এই ক্ষেত্রে আপনাদের প্রবলেম হয় কি? আপনারা যখন ওটিপি পাঠান বা কোনো পাসওয়ার্ড রিসেট করতে যান, তখন ওই নাম্বারে অনেক সময় ওটিপি যায় না। তো এইজন্য হিসেবে আমি আইডি সিকিউরিটির জন্য আপনারা অবশ্যই ফেসবুকে আপনারা ইমেইল এড করবেন। তো ইমেইল আমরা এখন দেখব যে কিভাবে ইমেইল এড করতে হয়। তো আমরা আমাদের যখন আইডিতে লগইন করলাম, লগইন করার পর ঠিক এরকম ইন্টারফেস দেখবেন। এখানে দেখার পরে যে থ্রি লাইনের যে আইকনটা আছে এখানে, আপনার স্ক্রিনটা ভালো করে ফলো করেন। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আপনার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আমি জানি অনেকেই যারা বিগিনার লেভেলে আছেন, যারা অনেকেই কিভাবে কনট্যাক্ট নাম্বার এড করতে হয়, কিভাবে পেজের নাম চেঞ্জ করতে হয় বা ইমেইল এড করতে হয়, এগুলো অনেকেই জানে না। তো একজন ভাইয়ের রিকোয়েস্টের প্রেক্ষিতে আমি মূলত এই ভিডিওটা ক্রিয়েট করতেছি। তো আপনারা এখানে আসার পর এই যে প্রোফাইল যে এইখানে যে থ্রি লাইন আইকন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পর আপনি এখানে একটা জিনিস দেখতে পাবেন, সেটিং এন্ড প্রাইভেসি। এই যে আমি একটু নিচে আসতেছি। এই যে এখানে আসবেন, এই যে সেটিং এন্ড প্রাইভেসি, সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আরেকটা অপশন পাবেন সেটিং। এই সেটিংসে যাবেন। যাওয়ার পরে আপনি এখান থেকে একদম সর্বপ্রথম যে এই ডিসপ্লেটা আসবে, এইখানে এখানে দেখতে পাবেন পার্সোনাল সেটিং। আমি আমার বারবার বলতেছি আপনারা এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন। একবার প্রথমে ২ একবার দেখবেন, তারপরে কাজ করার চেষ্টা করবেন। তো আমি হাইলাইট করে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা স্ক্রিনটা ভালো করে ফলো করবেন। এই যে পার্সোনাল ডিটেইলস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার আইডিগুলো এভাবে শো হবে। তো আমার এখানে যেহেতু মাল্টিপল আইডি, ইনস্টাগ্রাম আইডি বা আমার আদার্স যে প্রোফাইলগুলো আছে সেগুলো শো করতেছে। তো এখানে আসার পর আপনাদের এই যে অ্যাকাউন্ট সেন্টার ঠিক এরকম একটা ইন্টারফেস দেখবেন। এখানে আসার পর আপনি এখানে আরেকটা জিনিস দেখতে পাবেন, এই যে পার্সোনাল ডিটেইলস। অ্যাকাউন্ট সেটিং এর ভিতরে এই যে পার্সোনাল ডিটেইলস এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনারা এইখানে এই কন্টাক্ট ইনফো এটা দেখতে পাবেন। এই কন্টাক্ট ইনফো এটা দেখতে পাবেন। এই কন্টাক্ট ইনফোর এখানে ক্লিক করবেন। এখানে আপনার বার্থ ডেট দেখতে পাবেন, এখানে আইডেন্টি কনফার্মেশন দেখতে পাবেন। ঠিক আছে? এখানে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো আপনাদের এগুলো দরকার না, আপনাদের কাছে কন্টাক্ট ইনফো এখানে ক্লিক করবেন। দেখেন আমার একটা ইমেল অলরেডি কিন্তু এড আছে। আমি চাইলে মাল্টিপল ইমেল, মাল্টিপল এই নাম্বার এড করতে পারবো। তো এই ক্ষেত্রে আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এই যে আপনি এখানে আমার এই ২ টা ইমেল তো দেখাচ্ছে। এখানে লেখা আছে এড মোবাইল নাম্বার, এড ইমেল। তো আমরা এখন এড ইমেলটা ক্লিক করব। এড ইমেল। এখানে ক্লিক করার পর কি আসে দেখি। এই যে এরকম আসবে। আপনি কোনটাতে ইমেলটা এড করতে চাচ্ছেন। যেহেতু আমার মাল্টিপল আইডি আছে, ইনস্টাগ্রাম আছে। তো আপনি যদি ২ টাতে ইমেল এড করতে চান তাহলে যেহেতু আমার একটা, সেইটা অটোমেটিক আমি যেন এই যে দেখেন এখানে টিক চিহ্ন দেওয়া আছে। তো আমি এখানে আমার ইমেলটা দিব। আমি ইমেলটা দিয়ে আসি। ওকে, আমি জিমেইলটা দিলাম, দিয়ে এখন নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আপনার অবশ্যই পাসওয়ার্ড, যে ফেসবুকের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা অবশ্যই দিতে হবে। সেটা পাসওয়ার্ড যদি না চায় তখন আপনার এই যে আপনি যে জিমেইলটা দিবেন, যে জিমেইলটা আপনি দিয়েছেন সেই জিমেইলটাতে একটা কনফার্মেশন কোড যাবে। তো আমি ওই জিমেইলটা ওপেন করি। যেহেতু জিমেইলটা কিভাবে ওপেন করবেন আমি একটু এই যে এখানে মিনিমাইজ, এই যে মিনিমাইজ আইকন আছে, মিনিমাইজ আইকনে ক্লিক করবেন। করার পর আপনি এই জিমেইলটাতে যাবেন। এই জিমেইল যে আইকনটা আছে আপনার ফোন থেকে, আপনি জিমেইল যে আইকনটা আছে এই জিমেইল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার জিমেইলটা লগইন আছে কিনা সেটা। তো দেখেন আমার এই যে মেইল বক্সে, আপনি এই যে মেইল বক্সে দেখেন আমার অলরেডি কোডটা চলে আসছে, কনফার্মেশন কোডটা চলে আসছে। আমি এখান থেকে দেখতে পারতেছি। আপনারা এট ফার্স্ট আপনাদের এরকম যদি না থাকে আপনারা এখানে এই থ্রি ডটে ক্লিক করে অল বক্স বা প্রাইমারি সিলেক্ট করবেন। ঠিক আছে? অল বক্স ইনবক্সে ক্লিক করলেও আপনি আপনার যে মেইলটা আছে সেটা পেয়ে যাবেন। দেখছেন এই যে আমার অল মেইলটা কিন্তু এখানে চলে আসছে। তো আমি এখান থেকে ক্লিক করলেও করতে পারতেছি, বা আমি এখান থেকে কোডটাকে কপি করে নিলাম। এবার কোডটাকে কপি করে নিলাম। ওকে, এখান থেকে আমি এখন মেইল থেকে বের হয়ে যাব। আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। এইটা হচ্ছে আমার ফেসবুক, এই যে এইটা হচ্ছে জিমেইলটা লগইন করবেন। লগইন করার সাথে আপনার এই যে যদি আপনার মাল্টিপল আইডি থাকে তখন আপনি এই প্রোফাইলে ক্লিক করবেন। মাল্টিপল আইডি থাকলে এখানে ক্লিক করে জিমেইলটা লগইন করবেন। তো আপনার জিমেইলটা লগইন করার সাথে আপনি এই যে কোডটা এখানে আপনি অন করলে কোডটা পেয়ে যাবেন। তো আমি এখান থেকে বের হয়ে গেলাম, যে আমি এখানে কনফার্মেশন কোডটা দিব। যে কোডটা আমি কপি করতেছি আমি এখানে চেপে ধরে পেস্ট করে দিলাম। দিয়ে আমি এখন কি করব, এই যে নেক্সটে ক্লিক করব। ওকে, নেক্সটে ক্লিক করার পরে আমার হয়তো এটা অ্যাড হয়ে যাবে। হ্যাভ অ্যাডেড ইমেল অ্যাকাউন্ট।
এই যে ওকে, আমার ইমেলটা দেখেন অলরেডি অ্যাড হয়ে গেছে। ইজি। আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও, সি ইউ অ্যাগেন, উইশ অল দ্য বেস্ট টুডে।